বিসমিল্লাহির রহমানির রহিম। হে চাদর আচ্ছাদিত, রাত্রির কিছু অংশ ব্যতীত রাত্র জাগরণ করো। অর্থ রাত্রি বা তার চেয়ে কিছু কম বেশি কুরআন পাঠ করো ধীরে ধীরে। নিশ্চয়ই আমি তোমার প্রতি একটি তথ্যপূর্ণ বাণী নাজিল করব। নিশ্চয়ই রাত্র জাগরণ কঠোর সাধনা ও একাগ্রতার জন্য সহজ। নিশ্চয়ই দিবাভাগে আপনার কর্মব্যস্ততা আছে এবং আপনার প্রভুর জিকির করুন ও একাগ্রতার সাথে ধ্যানমগ্ন থাকুন। তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু, তিনি ভিন্ন কোনো উপাস্য নেই, তাকে আপনি অভিভাবক গ্রহণ করুন। কাফিররা যা বলে তাতে ধৈর্য ধরুন ও তাদেরকে ভদ্রভাবে বর্জন করুন। ধনী মিথ্যাবাদীদেরকে আমার দায়িত্বে দিয়ে দিন ও কিছুদিনের জন্য অবকাশ দিন। নিশ্চয়ই আমার কাছে ভারী শিকল ও জ্বলন্ত শিখা রয়েছে ও গলা বন্ধকারী শক্ত আযাব আছে। সেদিন পৃথিবী কাঁপবে ও পর্বতসমূহ চূর্ণ হয়ে বালুর ন্যায় হবে। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট কিচেনটা আমি কিভাবে ডিপ ক্লিন করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, সেটাই শেয়ার করব। তো আশা করছি সবাই সাথে থাকবেন। তো যাই হোক, এখানে প্রথমেই এই তো ফল কেটে নিচ্ছি সকালের দিকে। তো অনেক বড় সাইজেরই একটা আম ছিল, তো সেটাই কেটে নিলাম। তো এই দেশে সারা বছরই কম বেশি আম পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সারা বছরই আমরা খেতে পারি। তো মাশাআল্লাহ এই আমটা অনেক বেশি ভালো ছিল, মিষ্টি ছিল। তো এই তো এরপরে আরও একটা ফল কেটে নিচ্ছি। এটা হচ্ছে এখানে আমরা এই ফলটাকে কাকি বলে থাকি, কাকি ফল। তো এটা খেতে অনেক বেশি মজা। তো বড়রা হচ্ছে আমরা একদম খোসা সহই খেতে পারি, একদম পাতলা খোসা। তো যেহেতু বাচ্চা আছে, বেবিরা আছে, ওদের জন্য হচ্ছে একটু চামড়াটা সিলে দিলেই ভালো হয়, খোসাটা ছাড়িয়ে দিলে ওদের জন্য খেতে ভালো হয়। এজন্যই হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফলটা খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক মিষ্টি থাকে। তো আজকে তেমন রান্না বাড়া ছিল না, আগের দিনই করে রেখেছিলাম। তো এজন্যই হচ্ছে ভাবলাম আজকে আমার কিচেনটা ডিপ ক্লিন করে নিই। দেখা যায় রান্না বাড়া থাকলে রান্না টান্না করে ডিপ ক্লিন করতে গেলে অনেক সময় লেগে যায়। তো দেখা যায় কোনো কাজ করার আগেই যদি আমরা একটু প্ল্যান করে কাজ করি, এতে করে আমাদের কাজের ধরনটা অনেক বেশি সুবিধা হয়। তো এজন্যই হচ্ছে আমি আগের দিনই রান্নাটা করে রেখেছি, যেহেতু ভেবেছি পরের দিন ডিপ ক্লিন করে নিব। এই জন্যই হচ্ছে রান্নাটা আগের দিনই করে রেখেছিলাম। তো যাই হোক, এদিকেই তো ফলটা কেটে নিয়েছি আর এই তো প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর যে কোনো কিছুই সাজানো গোছানো থাকলে অনেক বেশি ভালো লাগে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যদি অলরেডি কাজগুলো করে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো কিচেন ক্লিনিংয়ের কাজটা শুরু করে দিলাম। তো এই তো প্রথমেই হচ্ছে আমি আমার বক্সটা হচ্ছে পরিষ্কার করে নিব, যেখানে আমি আমার হাঁড়ি পাতিলগুলো রেখে থাকি। কিচেনটা একদমই ছোট, ড্রয়িং রুমের সঙ্গেই হচ্ছে অ্যাডজাস্ট করা, ওপেন হচ্ছে আমার কিচেনটা, একদম ওপেন। তো রান্না করলে দেখা যায় তেল চিটচিটে ভাবটা একটু বেশি হয়ে যায় যদি ওপেন কিচেন থাকে। ওপেন কিচেনগুলোতে একটু বেশি হচ্ছে তেল চিটচিটে ভাব হয়। তো এই তো যদিও বা ছোট, তবে বক্সগুলোর ভিতরে অনেক বেশি জায়গা, অনেক কিছুই হচ্ছে রাখতে পারি। তো এই তো অলরেডি অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছি বক্সের ভিতরে। তো এই তো দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কেমন, ভিতরে অনেক জায়গা, অনেক কিছুই আমি রাখতে পারি। তো আমার আগের ভিডিওতে আমি আপনাদের সাথে অন্য আরও একটা বক্স শেয়ার করেছিলাম। তো সেটার ভিতরে তো দেখিয়েছিলাম আমি বিভিন্ন প্রকার মশলা জাতীয় দ্রব্যগুলো রেখে থাকি। আর এখানে হচ্ছে আমি আমার হাঁড়ি পাতিলগুলো রেখে থাকি, যে হাঁড়ি পাতিলগুলো আমার প্রতিদিন ব্যবহার করা হয়, তো সেগুলোই হচ্ছে এখানে আমি রেখে দিই। আর বড় বড় হাঁড়ি পাতিল যেগুলো হচ্ছে মেহমান আসলে ব্যবহার করি, সেগুলো অন্য জায়গাতে আলমারিতে রেখে দিই। এই তো
অলরেডি হচ্ছে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো এই তো এরপরে হচ্ছে এই তো যে ধরনের রান্নার জিনিসগুলো ব্যবহার করে থাকি সেগুলোই এখানে রেখে দিয়েছি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। তো আমাদের যেহেতু প্রত্যেকটা গৃহিণীদের রান্নাঘরেই হচ্ছে অনেকটা সময় ব্যয় করতে হয়, সকাল থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা রান্নাঘরেই সময়টা কাটিয়ে থাকি। আর রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় এতে করে নিজেদের কাছেও ভালো লাগে না, একটা অশান্তি কাজ করে। ঘরটা পরিষ্কার থাকলে আর সেই সাথে কিচেনটা যদি পরিষ্কার থাকে এতে করে মনের ভিতর অনেক বেশি প্রশান্তি কাজ করে। তো যাই হোক, আপনাদেরকে আমি বন্ধ করে আবার খুলে খুলেও হচ্ছে আমি এটার সিস্টেমটা একটু দেখিয়ে দিলাম। তো রান্নাঘর পরিষ্কার করতে গেলে দেখা যায় সব কিছুই হচ্ছে এলোমেলো করে রাখি। রান্নাঘরটা পরিষ্কার করার সময় সব কিছুই বের করে তারপর হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করতে গেলে খুব বেশি অগোছানো থাকে, তো সেটাই একটু শেয়ার করছি। এলোমেলো অপরিষ্কার রান্নাঘরটা দেখতে কেমন হয় সেটা তো আমরা সবাই জানি। তো এই তো দেখেন কি পরিস্থিতি রান্নাঘরের। তো যেহেতু আমার রান্নাঘরটা একদম ওপেন আর এটার সাথে কোনো জানালা নেই, যেহেতু ড্রয়িং রুমের সঙ্গেই, তো এই জন্যই হচ্ছে আমার সবসময় বেশিরভাগ রান্নাঘরে হচ্ছে লাইট জ্বালিয়েই হচ্ছে ভিডিও করতে হয়, না হলে ভিডিওর কালারটা ভালো আসে না, দেখায়। যদিও বা ড্রয়িং রুম থেকে অনেক বেশি আলো আসে বেলকনি থেকে, তারপরও হচ্ছে ভিডিও করতে গেলে একটু বেশি আলোর প্রয়োজন হয়, না হলে দেখতে ভালো লাগে না। তো যতটুকু আছে যাই আছে আলহামদুলিল্লাহ। তো প্রথমেই হচ্ছে এই তো স্প্রে করে নিয়েছি, আর যে হাঁড়ি পাতিলগুলো ছিল অগোছানো আর হচ্ছে আধোয়া ওগুলোই হচ্ছে আগে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এই তো অফ ক্যামেরাতে আমি এখানে একটা লিকুইড তৈরি করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো অনেক সময় দেখা যায় কাজ করতে করতে অনেক কিছুই ভুলে যায়। তো এখানে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এই লিকুইডটা বাসায় তৈরি করে নিতে পারেন, অনেক বেশি উপকারী। তো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি লিকুইডটা তৈরি করতে, গরম পানি নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম লেবুর রস আর সেই সাথে বেকিং সোডা, আর হচ্ছে দিয়েছিলাম লবণ আর সেই সাথে ডিশ ওয়াশ। তো এই কয়েকটা উপকরণ মিলিয়েই হচ্ছে আমি একটা লিকুইড তৈরি করে তো সেটাও আমি স্প্রে করে দিয়ে তারপর হচ্ছে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি। তো এই লিকুইডটা ব্যবহার করে দেখেছি মাশাআল্লাহ অনেক বেশি উপকারী, তেল চিটচিটে ভাব খুব তাড়াতাড়ি হচ্ছে চলে যায়। তো লিকুইডটা দিয়ে হচ্ছে মিনিমাম 5 মিনিট একটু দেরি করে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিলে অনেক বেশি উপকার পাওয়া যায়। তো চাইলে আপনারাও এই ধরনের লিকুইড বাসায় তৈরি করে হচ্ছে পরিষ্কার করে নিতে পারেন আপনাদের কিচেনটা। তো যাই হোক, কিচেনের কাউন্টার টপটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই তো চলে এসেছি বেসিনটা ক্লিনিং করার জন্য। তো বেসিনটা তো প্রতিদিনই আমাদের কম বেশি 2-3 বার হলেও পরিষ্কার করা হয়, যেহেতু অনেক বেশি কাজ করা হয় বেসিনে। তো সব কাজ শেষ করে হচ্ছে আমি এভাবেই হচ্ছে সোয়ামটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখি। আর আমি প্রতিদিন রান্না শেষ করেই হচ্ছে কিচেনটা খুব ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিই, এজন্যই আমার খুব বেশি ডিপ ক্লিন করার প্রয়োজন হয় না। তো আমরা যদি যে কোনো কাজ করার জন্যই হচ্ছে কিছু কিছু অভ্যাস তৈরি করি এতে করে দেখা যায় আমাদের কষ্টটা নিজেদেরই অনেক বেশি কমে যায়। তো প্রতিদিন রান্না করার পরেই হচ্ছে আমি মোটামুটি আমার কিচেনটা কাউন্টার টপ তারপর হচ্ছে আশেপাশে সাইডে সব কিছুই খুব ভালোভাবে পরিষ্কার করে থাকি, এজন্যই খুব বেশি নোংরা হয় না। তো এই তো অফ ক্যামেরাতে খুব ভালোভাবে সব কিছু ক্লিন করে গুছিয়ে আপনাদের সাথে তারপরেই হচ্ছে শেয়ার করছি। তো আমার এই ছোট্ট কিচেনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আমার এই সেলফগুলোতে আমি খুব বেশি কাচের জিনিস রাখি না, যেহেতু একদম চুলার পাশেই অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়, এজন্যই হচ্ছে আমি আমার কাচের ব্যবহার করা বাসনগুলো হচ্ছে শুধু রেখে দিই, আর বাকি অন্য জিনিসগুলো আমি অন্য ক্যাবিনেটে রেখে থাকি। আর আমি এই সেলফগুলো যতই ক্লিয়ার করে রাখার চেষ্টা করি, কম জিনিস রাখার চেষ্টা করি, আপনাদের ভাইয়া এসে এটা ওটা রেখে দেয়। তো হাতের কাছে যেগুলো খুব বেশি প্রয়োজন হয় সেগুলোই হচ্ছে এখানে রেখে দিই। আর যেহেতু আমার কিচেনের বক্সগুলোতে অনেক বেশি জায়গা, অনেক কিছুই রাখতে পারি ড্রয়ারগুলোতে, এজন্যই খুব বেশি জিনিস বাইরে রাখার প্রয়োজন হয় না। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে এক সাইডে হচ্ছে আমি ওভেন রেখেছি, আর এই তো ওভেনের উপরে আমার ডাল রাখার জারটা আছে, আর তার সাথে হচ্ছে আমার রুটিবালা পিড়া বেলুন, সেই সাথে আরও প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দিয়েছি। আর হচ্ছে বেসিনের সাইডেই হচ্ছে আমি থালাবাটি রাখার একটা রেখেছি, আর এই তো অন্য সাইডে হচ্ছে আমার এই তো টোস্টার আর হচ্ছে ছোট্ট একটা ফুলদানি রেখেছি।
তো আমার এই ছোট্ট কিচেনটা আজকে আপনাদের সাথে খুব ভালোভাবেই সবটা শেয়ার করে নিলাম। তো একজনের পছন্দ এক এক রকম। আমি সবসময় কিচেনটা একটু ফাঁকা রাখতেই পছন্দ করি, খুবই সিম্পলভাবে সাজাতেই পছন্দ করি। খুব বেশি জিনিস আমার রাখতে ভালো লাগে না। আর যে কোনো কাজে অলসতা করলেই হচ্ছে কাজ অনেক বেশি বেড়ে যায়, আমাদেরই অনেক বেশি কষ্ট হয়। প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে থাকি, এতে করে আমাদেরই কষ্টটা অনেক বেশি কম হয়। আর যেহেতু আমরা সারাদিন রান্নাঘরেই খুব বেশি সময় পার করে থাকি, সকালের নাস্তা, দুপুরের রান্না, সেই সাথে বিকেলের নাস্তা সব কিছু মিলিয়ে রান্নাঘরেই আমাদের সময়টা কাটে। আর সেজন্যই রান্নাঘরটা অনেক বেশি পরিপাটি, অনেক বেশি গোছানো থাকা দরকার, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বেশি বকবক করে ফেলেছি। জানি না ভিডিওর এই পর্যায়ে আমার কোনো প্রিয় আপুরা এখনও পর্যন্ত আছেন কি না। যারা এখনও পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে আমার ছোট্ট কিচেনটা শেয়ার করার পরে চলে আসলাম। কিছু থালা বাসন হচ্ছে বের করেছিলাম, সেগুলোই হচ্ছে পরিষ্কার করে মুছে এই তো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই তো সেই সাথে শেয়ার করছি ছোট্ট একটা গিফটস। তো এটা আমার ছোট্ট বাবাটা স্কুল থেকে গিফটস পেয়েছিল, ভিতরে লাইটিং সিস্টেম ছিল। তো রাত্রে এই লাইটটা জ্বালিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আমার ছোট্ট একটা ক্যাবিনেট আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনিতে দেখা যায় অনর্গল কথা বলতে থাকি, আর ভিডিওতে ভয়েস দিতে আসলেই অনেক বেশি ভুল ত্রুটি কাজ করে, কথার মাঝে জড়তা কাজ করে। তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, তো চাইলেও অনেক বেশি জিনিস হচ্ছে আমরা করতে পারি না। তো দেখা যায় বাসা চেঞ্জ করতে গেলে অনেক বেশি কষ্ট হয় যদি অনেক বেশি জিনিস করে ফেলি। তো এই তো খুবই সামান্য অল্প কিছু দিয়েই হচ্ছে আমার এই ছোট্ট সংসারটা সাজিয়েছি। তারপরও যতটুকু আছে, যা আছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো ছোট হোক বড় হোক যাই হোক না কেন, আমাদের প্রত্যেকটা জিনিসের পিছনেই অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি মায়া কাজ করে। তো আমার এই ছোট্ট ক্যাবিনেটটা দেখাতেই হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আমার আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।